শীত পড়ার সাথে সাথেই গাজর দেখলে আমাদের যে কথাটা সবথেকে প্রথমেই মনে আসে সেটা হচ্ছে গাজরের হালুয়া। এবারের শীতে গাজরের হালুয়া ছাড়াও একটু অন্যরকমভাবে আজকের এই গাজরের রসমালাইটা বানিয়ে দেখতে পারেন, যেটা খেতে দুর্দান্ত লাগে। বানানো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। আর হ্যাঁ, একবার বানিয়ে না খেয়ে দেখলে বিশ্বাসই করবেন না যে এটা কতটা পরিমাণ টেস্টি হতে পারে। তবে চলুন চটপট করে দেখি। এটা বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি মোটামুটি 6টার মতো। আমি এখানে অরেঞ্জ কালারের গাজরটা ব্যবহার করছি। আপনারা চাইলে শীতের মরশুমে যে লাল গাজর পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। দুটো গাজরের টেস্ট কিন্তু একটু আলাদা হয়, তাই দুটো রসমালাইয়ের টেস্টও একটু আলাদা হতে পারে। তো প্রথমে আমি গাজরগুলোর সাইডগুলো কেটে নিচ্ছি। এরপর গাজরের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে এখানে আমার সমস্ত গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এরপর এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এক্ষেত্রে এখানে পিসগুলো ছোট বড় খুব বেশি করার প্রয়োজন নেই, মোটামুটি একটা রাফলি চপড করলেই হবে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের পিসগুলো। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 কাপ পরিমাণ দুধ। দেওয়ার পর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু একদম মিহি করে বাটা যেটাকে বলে সেরকমভাবেই কিন্তু এটাকে বেটে নিতে হবে। এরপর একটা গ্যাসের আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। এটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন। যখন দেখবেন যে গাজরটা মোটামুটি একটু সেদ্ধ মতো হয়ে আসছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি, একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই। তো দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। যখন দেখবেন যে গাজর আর সুজি দুটো একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু রেডি। গ্যাসের চুলা থেকে এই পর্যায়ে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো আমি এটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ এটাকে হাত দিয়ে ভালো করে মেখে মেখে একদম সফট করে নিয়েছি। এরপর এই ডো থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে একটা করে বল বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি করছি সেমভাবেই করবেন। আর হ্যাঁ, হাতে এটা করার আগে অল্প একটু ঘি মেখে নেবেন। তো এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে স্টিম করতে হবে। তার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে জল, আর একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে 10 মিনিট পর্যন্ত স্টিম দিয়েছি। যখন হাত দিয়ে চেপে দেখবেন একটু স্পঞ্জের মতো লাগছে, তখন বুঝতে পারবেন স্টিম দেওয়া কিন্তু হয়ে গেছে। এদিকে গ্যাসের চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 500 ml দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর কয়েকটা দানা, আর দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ। আগেও বলেছি চিনির পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। এরপর এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধের পরিমাণটা হাফ হয়ে যায়। দুধের পরিমাণটা কমে এলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি 3 থেকে 4টা এলাচ। তো দেখুন এখানে আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে দুধটাকে আমি নামিয়ে নেব, আর এই প্লেটের মধ্যে সেদ্ধ করে রাখা মিষ্টিগুলো রেখেছি, যার ওপর থেকে দিয়ে দেব ঘন করে রাখা দুধ। তো এখানে সমস্ত দুধটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি কুচি করে রাখা পেস্তা এবং বাদাম, যেটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। এটা গরম গরম খেতে ঠিক যতটাই টেস্টি, ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে কিন্তু ঠিক ততটা টেস্টি লাগে। আর হ্যাঁ, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।